وبارك وسلم الحمد لله মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য কোটি শুকরিয়া সুজুদ জি মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিন আল্লাহ তাআলার ঘর মসজিদে এসে বসার জুমার পূর্বে কিছু কথা বলার এবং শ্রবণ করার তৌফিক দান করেছেন এজন্য অন্তরের অন্তস্থ প্রতি শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, কোরআন পাকে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন ওয়ালা তাজিরু ওয়াজিরাতু ওয়িজরা উখরা সুম্মা ইলা রাব্বিকুম মারজি'ুকুম ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম ফীহি তাখতালিফুন। আল্লাহ জাল্লা শানুহু আম্মা নাওয়ালুহু ইরশাদ করেন যে কিয়ামতের দিন কেউ কারোর বোঝা বহন করবে না, একজনের গুনাহ অন্যজন বহন করবে না, যার যার গুনাহ বা যার যার কবির শাস্তি তার তার ভার সে তারই বহন করতে হবে। সুম্মা ইলা রাব্বিকুম মারজিউকুম, এরপরে তোমাদের প্রতিপালকের নিকট তোমাদের ফিরে যাওয়া, তোমরা ফিরে যাবে, ফায়ুনাব্বিউকুম, তোমাদেরকে তিনি জানিয়ে দিবেন, বিমা কুনতুম ফীহি তাখতালিফুন, দুনিয়ার মধ্যে বসে তোমরা যে সকল ইখতিলাফ মতানৈক্য মতবিরোধ করতে, এই ব্যাপারে স্পষ্ট সবকিছু আল্লাহ তাআলা জানিয়ে দিবেন। যত বয়ানের খুতবা পড়া হয় অধিকাংশ খুতবার মধ্যে এই অংশটুকু পড়া হয় মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। এখানে বলা হয় যে আল্লাহ জাল্লা শানুহু যাকে হেদায়েত দান করবেন তাকে কেউ গোমরাহ করতে পারে না। ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু, আর আল্লাহ জাল্লা শানুহু আম্মা নাওয়ালুহু যাকে গোমরাহ করে দিবেন তাকে কেউ হেদায়েত দিতে পারবে না, তাকে দ্বীনের উপর উঠাইতে কেউ পারবে না, তাকে দ্বীনদার বানাইতে হেদায়েত দিতে কেউই পারবে না। তো মোহতারাম মুসল্লিয়ানে কেরাম, হেদায়েত পাওয়া এবং হেদায়েতের উপর চলা অনেক কঠিন। দ্বীনদার হওয়া, সঠিক দ্বীনের উপর চলা, এটা অনেক অনেক কঠিন। বরং হাদিসে ইরশাদ হয়েছে যে শেষ জামানায় দ্বীনের উপর চলা এই পরিমাণ কঠিন হবে যে জ্বলন্ত আগুনের অঙ্গার, হাতের উপর যদি অঙ্গার রাখা হয়, জ্বলন্ত আগুন রাখা হয়, তো সেটা এত কঠিন, যতটা কঠিন শেষ জামানায় দ্বীনের উপর চলা তার চেয়েও বেশি কঠিন। হাদিসে পাকের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যিনি সাদিকুল মাসদুক, মহাসত্যবাদী, তিনি বলেন ইন্নাল আবদা লা ইয়ামালু আমালা ফীমা ইয়ারান নাসু আমালা, ইন্নাল আবদা লা ইয়ামালু আমালান ফীমা ইয়ারান নাসু আমালা আহলিল জান্নাতি। নিশ্চয়ই কোনো বান্দা, কোনো মানুষ এমনও আছে বা হবে যে মানুষের চোখে দেখা যায় সে জান্নাতীদের আমল, জান্নাতি বান্দা যারা হবে জান্নাতীদের মতন আমল সে করছে, ওয়া ইন্নাহু লামিন আহলিন নার, অথচ ওই ব্যক্তি হলো জাহান্নামী। বলে নাউযুবিল্লাহ। ওয়া ইয়ামালু ফীমা ইয়ারান নাসু আমালা আহলিন নার, এবং এমন বান্দা আছে যে মানুষের চোখে দেখা যায় যে সে জাহান্নামীদের আমল করছে, ওয়া হুয়া মিন আহলিল জান্নাহ, অথচ সে হলো জান্নাতী, জান্নাতীদের অন্তর্ভুক্ত। ওয়া ইন্নামাল আমালু বিল খাওয়াতিমিহা, আর আসল আল্লাহ তাআলার কাছে নির্ভরশীল বা গ্রহণীয় আমল হলো শেষ আমল, অর্থাৎ ঈমানের উপরে সে মৃত্যুবরণ করলো নাকি বেঈমান কাফের হয়ে বদকার হয়ে মৃত্যুবরণ করলো। তো হাদিসের সারটা হলো দুনিয়ার মধ্যে দেখা যাবে অনেক মানুষ এরকম আছে, নামাজি, রোজাদার, যাকাত দেওয়ালা, হজ করেওয়ালা, মুসল্লি, কিন্তু বাহ্যিকভাবে দেখা যাচ্ছে মানুষ দেখে বলবে বা বলছে মনে হয় যে সে জান্নাতি, খুব সুন্দর ভালো কাজ করে, কিন্তু তার এমন কোনো খারাপই আছে বা এমন কপালে মন্দ আছে, সে জান্নাতি হয়ে পড়তে পারবে না, ঈমান হারায় পড়বে, বদকার হয়ে পড়বে, নাউযুবিল্লাহ। আবার এমনও অনেক মানুষ হবে
যারা বাহ্যিকভাবে অনেক গুনাহ করে, গুনাহগার, মানুষের চোখে দেখা যায় যে ফিমা ইয়ারাসি, মানুষের চোখে দেখা যায় যে সে মিন আহলিন নার, সে জাহান্নামীদের অন্তর্ভুক্ত, জাহান্নামী, কিন্তু তার উপর আল্লাহ জাল্লা শাআনুহু হিদায়াত রাখার কারণে সে জান্নাতি হয়ে মৃত্যুবরণ করবে। কিন্তু কেউ তো বলতে পারে না যে কার মৃত্যু কিভাবে হবে, কে জান্নাতি হয়ে মরবে, কে জাহান্নামী হয়ে মরবে। যেটা বললাম, হেদায়েতের উপর চলা অনেক কঠিন, অনেক কঠিন। আর হেদায়েত না পাওয়া, হেদায়েত থেকে বঞ্চিত হওয়া, এটা সম্পূর্ণ নিজের দোষ, নিজের পাপাচারের কারণে, নিজের অবাধ্যতার কারণে, নিজের হঠকারিতার কারণে। কেন? সবাই তো জানি যে এই কাজ করলে জান্নাতি হওয়া যাবে, এই পথে চললে দিনদার জান্নাতি মুত্তাকি হওয়া যাবে, দিনের পথে সম্মানিত হওয়া যাবে, কিন্তু মানুষ তো মানে না, জানে কিন্তু মানে না। এই জন্যই তো বলা হয় যে জানার দাম নাই, মানার দাম আছে। শুধু মানারই দাম না, আল্লাহ জাল্লা শাআনুহুর দরবারে কবুল হওয়ার দাম। একজন মানুষ খুব আমল করে কিন্তু তার আমলটা সঠিকভাবে হয় না। আচ্ছা, আমল যদি নাই হয়, যদি সে করে, তাহলে কি কবুল হবে? বলেন, কবুল হবে না। এই জন্য জানার দাম নাই, মানার দাম। আবার শুধুমাত্র মানারই দাম না, আল্লাহ তাআলার দরবারে বলেন নষ্ট, বলে যে নষ্ট, শুধু শুধু মানারই দাম না, আল্লাহ জাল্লা শাআনুহুর দরবারে মোটর নষ্ট বলে দেন। তো আল্লাহ তাআলার দরবারে কবুল হওয়ার দাম। যে কথা বলতেছিলাম, দুনিয়ার মধ্যে অনেক মানুষ অনেক আমল করে, আবার দিলে দিলে অন্যের ব্যাপারে বদ ধারণা রাখে, বা তার ভিতরে এমন কিছু খারাপই আছে যেটা আল্লাহ তাআলা পছন্দ করে না। এদিকে খেয়াল করি ভাই, কথা বলে দেওয়া হয়েছিল লোকদেরকে, এদিকে খেয়াল করি যে যুগে যুগে এমন অনেক মানুষ অতিবাহিত হয়ে গিয়েছে যারা নেককার ছিলেন, দিনদার ছিলেন, কিন্তু আল্লাহ না করে তাদের মধ্যে এমন এমন কিছু খারাপই ছিল, তারা পথভ্রষ্ট হয়ে মারা গেছে। একজন মুয়াজ্জিন ছিলেন, যে সলেহ আল মুয়াজ্জিন, অনেক বছর আগের ঘটনা, সম্ভবত মিশরে অথবা পারস্যে। তো সে টানা, আগে যেমন মানুষ তো হায়াত বেশি পাইত, টানা 50 থেকে 60 বছর সে আযান দিছে, মসজিদে আযান দিছে। কিন্তু হঠাৎ একদিন আযান দিতে মিনারে উঠছে, সে জমানায় তো মাইক ছিল না, এ ধরনের ব্যবস্থা ছিল না, ইলেকট্রিক ছিল না। তো একদিন মিনারে উঠে যখন আযান দিতে লইছে, আওয়াজ উঁচু হওয়ার জন্য মিনারে উঠে আযান দিতে আগে জমানায়, হঠাৎ দেখে পাশে ওদের খ্রিস্টানও থাকে, মুসলমান, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ সব জায়গায় তো কম বেশি থাকে। তো খ্রিস্টান ঘরের একটা মেয়ে বাইরে বের হয়েছে, তাকে দেখে তার মধ্যে শাহওয়াত জাগ্রত হয়েছে। তো সে কেমন যেন পাগল হয়ে গেছে, তার প্রতি আকৃষ্ট হয়ে গেছে। তো এখন সে আযান দিবে কি, সে গিয়ে ওই বাড়িতে হাজির হয়েছে। লম্বা ঘটনা সংক্ষেপে বলছি। তো সে তাকে খুব প্রস্তাব দিছে। ওই মেয়ে বলছে, আমরা তো খ্রিস্টান, মুসলমানের সাথে আমরা কোনো রকম কিছু করতে পারি না, তোমাকে একদিন শুকরের গোশত খেতে হবে, মদ খেতে হবে, যদি এটা খান তাহলে আমি রাজি আছি। তো তখন ওই 60 বছরের মুয়াজ্জিন সে শুকরের গোশত খাইছে, রান্না করা ছিল, আবার মদও খাইছে। শুকরের গোশত জেনে শুনে খেলে, মদ খেলে, তাই এবার তো ঘাটতি চলে আসে এমনিতেই। তো এখন যখন বললো ঠিক আছে, আমি তো খেয়ে ফেলছি, এখন আমার মনের বাসনা পুরো করো, তখন সে বললো না, আমার আব্বা আসুক, আমি আপনার সাথে বিবাহ বন্ধন আবদ্ধ হব, তারপরে আমাদের মিলন হবে। তো তখন বললো যে আপনাকে অপেক্ষা করতে হবে। ওই মেয়ে বললো, খুব সংক্ষেপে বলছি। তো ওই মুয়াজ্জিন অপেক্ষা করতেছে তার বাবা আসা পর্যন্ত। এখন বলছে কি করবে, ওই ঘরের ছাদে উঠছে, ওটি হাঁটানি করতেছে, ওদিকে মদ খাওয়া, একটু মাথার মধ্যে ঠাস করে ছাদ থেকে পড়ে গিয়ে ঘাড় মধ্যে মারা গেছে। এখন ওই মেয়ের বাবা আসছে, এসে বলছে কি ঘটনা কি, সলেহ আল মুয়াজ্জিন এত নাম করা একজন ব্যক্তি আমার বাড়িতে এরকম করে পড়ে আছে মরে, ঘটনা কি বলো? বলো এই 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 ঘটনা। তো তারপরে তারা মানুষজন যাতে জানতে না পারে, ওই মুহূর্তে তারা সেই লাশটাকে গুম করে ফেলে, নিয়ে কোনো গর্তে বা কোনো কুয়োয় ফেলে দেয়। তো যেটা বলা উদ্দেশ্য, ওই ব্যক্তি এত এত নেকামল করেছিল, কিন্তু তার শেষ খাতেমা পরিসমাপ্তি কি ঈমানের সাথে হয়েছে? বলেন, আপনারা কি বলেন? ঈমানের সাথে হয়েছে? সে মদ খাইছে, সে শুকরের গোশত খাইছে, খ্রিস্টান মেয়েকে বিবাহ করার জন্য তার বাসায় অপেক্ষারত ছিল, এমন অবস্থায় মাতাল থাকার কারণে সে ছাদ থেকে পড়ে মারা গেছে। এরকম ভাবে যুগে যুগে অসংখ্য ঘটনা আছে, বর্তমান যুগেও আছে, যে
একজন ইমাম, একজন বড় আলেম, সে কাবা ঘরে মক্কায় ইমামতি করার সুযোগও পেয়েছিল, বেশ অনেকদিন নামাজও পড়েছিল। তার নাম শেখ আদিল আল কালমানি। এই আদিল আল কালমানি গোমরা হয়ে গিয়েছে। সে সিনেমায় অ্যাক্টিং করে, সে হাফ প্যান্ট পরে সুইমিং পুলে ডুবায়, এগুলো ভিডিও করে ছাড়ে। তো উদ্দেশ্য হলো এরকম বড় বড় ব্যক্তিত্ব আল্লাহ তাআলার বাইতুল্লাহ শরীফে নামাজ পড়ার সুযোগ কি মনে করেন যে হিসেবে পায়? কত বড় ব্যক্তিত্ব হওয়া লাগে। সে গোমরা হয়ে পথ লাইনচ্যুত হয়ে গিয়েছে। আমাদের বাংলাদেশে একজন মধ্যম বয়স্ক, বয়স বেশি, অল্প বয়সে আলেম, বক্তা ছিল, বড় বা খতিব ছিল, মাদ্রাসা শিক্ষক ছিল, এমন ব্যক্তি এরকম সাজ মানে বিরল ঘটনা। এরকম সে প্যান্ট শার্ট পরে বড় চুল রেখে রাস্তায় রাস্তায় হাঁটাহাঁটি করছে, এগুলো মানুষের কাছে প্রকাশ হয়ে গিয়েছে, হয়ে যায়। নামটা আমি বলবো না তার। তো বলতে চাচ্ছে যে হেদায়েতের উপর চলা অনেক কঠিন। শুধু নামাজ পড়লে, রোজা রাখলে বা এরকম করলে হেদায়েতের উপর থাকা চলা যায় না। আল্লাহ তাআলার কাছে কাঁদতে হয়, আল্লাহ তাআলার কাছে আল্লাহ যেন বঞ্চিত না করে দেন, আল্লাহ তাআলার দরবার থেকে তাড়ায় না দেন, এই জন্য আল্লাহর কাছে চাইতে হবে। এই কথাগুলো বলার উদ্দেশ্য আছে। দেখা যায় নামাজি নামাজ পড়ে, রোজাদার রোজা রাখে, দিনদার ব্যক্তি দিনের উপর চলে, কিন্তু অন্যের উপর এমন হিংসা, অন্যের উপর আমাদের এমন জ্বলন হয়, অনেক সময় আমরা মানতে পারি না। কি আশ্চর্য! আগের জামানায় মসজিদ ছিল অনেক দূরে দূরে, এখন খুব নিকটে নিকটে চলে আসছে। শিকদার বাড়ির দরজায় শিকদার বাড়ি যাবে মসজিদ, ব্যাপারী বাড়ির দরজায় ব্যাপারী বাড়ি যাবে মসজিদ, এরপরে খন্দকার বাড়ির দরজায় খন্দকার বাড়ি যাবে মসজিদ। এটাই তো হচ্ছে এখন, তার সুন্নাত না। জামে মসজিদ মানে যেখানে এক এলাকার মানুষ একত্রে জমা হবে, জমা করবে, তো সেখানে সবার সাক্ষাৎ হবে। ভালো মন্দ, গরিবের ঈদের দিন যেটাকে বলা হয়, সবার সাথে সবার মোলাকাত হবে। আর ঈদের দিন যেটা, সেটা তো কথাই নাই। একেবারে পুরো কয়েক গ্রামের মানুষ একত্রে নামাজ পড়বে, সবার সাথে সবার দেখা হবে, মেম্বার চেয়ারম্যান সবাই আসবে। এখন যুগ পাল্টে গেছে। তো যেটা বলার মুখ্য উদ্দেশ্য সেটা হলো কি, এত এত ভালো কাজ আমরা করে বেড়াই, কিন্তু অন্যের ব্যাপারে আমাদের হিংসা কমে না, গীবত শিকায়ত কমে না। না না, এগুলো ভালো না। এগুলোর দ্বারা হেদায়েতের উপরে যে আছি, যেগুলো সময় বঞ্চিত হওয়ার সম্ভাবনা আছে, সমূহ সম্ভাবনা আছে। মসজিদে আমরা আসি কিসের জন্য ভাই বলেন? আপনারা বলেন না, আমল করতে, নেক আমল করতে আসি না? নামাজ পড়তে আসি কি আসি না? বলেন বলেন না, আপনারা বলেন কিসের জন্য আসে মসজিদে? বলেন। আল্লাহ, মসজিদে আসে নামাজ পড়ার জন্য। কিন্তু দেখা যায় মসজিদে ফাসিক, দিনদার, মধ্যম ধরনের সব ধরনের মানুষ আসে। একজন মানুষ পাক্কা নামাজি, পুরো দিনদার, সেও আসে। আবার একজন মানুষ সাপ্তাহিক নামাজি, সেও আসে। আবার একজন মানুষ মাসের মধ্যে একজন নামাজি, সেও আসে। তো এখানে নামাজের দিক থেকে সবাই তো নামাজি, কিন্তু আমি যদি বেশি নামাজি হয়ে থাকি, আমি তো আরেকজন টিটকারি করতে পারি না। আল্লাহ আমাকে তৌফিক দিয়েছে নামাজ পড়ার জন্য, ওকে দেয় নাই। যে কোনো সময় আমার তৌফিক আল্লাহ চিনে নিতে পারেন, আবার ওই বক্তার নষ্টটাকে ভালো বানিয়ে দিতে পারেন। মানুষের অন্তত আল্লাহ তাআলার কুদরতি দুই আঙ্গুলের মাঝখানে আল্লাহ তাআলা যেভাবে যেটা নাড়েন সেটা সেইভাবে হয়। আবার এটা ধোঁকা খায় না যেন যে আল্লাহ তাআলা সবকিছু আমরা করবো কি, না না, সবকিছু আমরাই করি। আমাদের অন্তরের ঘূর্ণয়ন দেখে আল্লাহ তাআলা আমাদের মধ্যে পরিবর্তন ঘটান। এখান থেকে বাজারে যাবো নিয়ত করেছি, বাস চলা শুরু করেছি, আল্লাহ আমাকে যাওয়ার তৌফিক দিবেন। হতে পারতো অ্যাক্সিডেন্ট হইতাম, হতে পারতো সাপে কামড় দিত, হইতে পারতো কুকুরে একটা কামড় বসাই দিত। তো আল্লাহ হেফাজত করছেন, করেন। কিন্তু যাচ্ছি, নিয়ত করেছি, আল্লাহ নিয়ে গেছে। ঘর থেকে মসজিদে বের হওয়ার নিয়ত করে আসছি, তো আসতে পারছি, বসেই রয়েছি। মরার আগ পর্যন্ত মসজিদে আসার তৌফিক আমার হবে? বলেন হবে না, কোশ্চিন ফেলা হবে। এই জন্য এগুলো আমাদের উপর আল্লাহ ছেড়ে দিচ্ছেন। আমি ভালো হতে চাইলে আল্লাহ আমাকে ভালো করবেন, চেষ্টা করলে আল্লাহ আমাকে ভালো করবেন, কিন্তু নিয়ত করেছি কিন্তু আগে বাড়ি না, অগ্রসর হই না, তাহলে কেমনে সম্ভব? বলেন সম্ভব না। আগের জামানায় সে বনী ইসরাঈলের যুগে একজন ৯৯ জন ব্যক্তিকে খুন করে সে তওবা করতে চাইছিল। সহিহ বুখারীর রিওয়ায়াত এসেছে, নবীজি বলেছেন তার পবিত্র মুখ থেকে। তো একজন পাদ্রীর কাছে গেছে, বলল আমি তো হুজুর নেককার হইতে চাই, এরকম গুনাহ করে ফেলছি, আমি ৯৯ জন মানুষকে হত্যা করছি, আমার কোনো গুনাহ করার সুযোগ আছে? ওই পাদ্রী বলছে না না, তোমার জন্য তওবা করার কোনো সুযোগ নাই। ওই খারাপ লোকটা চিন্তা করছে, সারা জীবন খারাপই করেই আসছি, তোরে রেখে আর কি লাভ, এরেও হুদাই দিছে, এরেও মেরে ফেলছে, তো ৯৯-র সাথে ১০০ পুরো হয়েছে, সেঞ্চুরি হয়েছে।
এখন আবার তওবা করার শখ জাগছে তার মধ্যে, আরে আমি তো পাপী গুনাহগার, এবার ভিতরে তার মধ্যে আপনার জেগে উঠেছে। তো সে আর একজন ব্যক্তির কাছে গেছে, হুজুরের কাছে, দিনদার ব্যক্তির কাছে গেছে। সে গিয়ে বলছে, হুজুর এই ঘটনা, আমি চাচ্ছি তওবা করতে, নেককার হতে। তো সে বললো, বাবা তুমি যে এলাকায় এখন আছো এই এলাকাটা আসলে মুনাসিব না, মানে উত্তম না, তুমি এখান থেকে হিজরত করে স্থান ত্যাগ করে অমুক জায়গায় যাও, নামও আছে, নামটা মাথায় এখন নেই। তো সে সেখান থেকে রওনা হয়েছে, পথিমধ্যে তার মৃত্যু ঘটছে। এখন সে তো সারা জীবন গুনাহগার, সে কি জান্নাতি হবে না জাহান্নামী হবে? মরার পরে ফেরেশতা তো দুই ধরনের আসে, জান্নাতি ব্যক্তিদের রূহ কবজ করতে বা রূহ নিয়ে যেতে আসে জান্নাতি ফেরেশতারা এক কোয়ালিটির, আবার বদকারের রূহ নিতে আসে আর এক কোয়ালিটির ফেরেশতা। এখন দুই দলের মধ্যে মানে বিরোধ দেখা দিচ্ছে, এরা বলে আমরা নিব, এরা বলে আমরা নিব। তখন আল্লাহর তরফ থেকে আরেকজন ফেরেশতা এসে বলতেছে তোমার জায়গা মাপো, এখানে ছিল ওখানে যাচ্ছে। তো সে কতটুকু অতিক্রম করছে, সে যদি যেদিকে যাওয়া মন্তব্য ছিল ওই ভালো জায়গার দিকে, ভালো দেশের দিকে, ওদিকে বেশি যেয়ে থাকে, তাইলে জান্নাতি বলে গণ্য হবে, জান্নাতি ফেরেশতারা রূহ নিয়ে যাবে। আর যদি সে অগ্রসর কম হয়ে থাকে, তার নিজের দেশে তার বেশি অংশ থেকে যায়, তাহলে তাকে জাহান্নামী বলে গণ্য করা হবে। প্রকৃতপক্ষে সে অগ্রসর হয়েছিল কম, কিন্তু আল্লাহর হুকুমে জমিন সংকীর্ণ হয়ে গিয়েছিল ভালোর দিকে, আর প্রসারিত হয়ে গিয়েছিল তার নিজ এলাকায়, ফলে সে গিয়েছিল কম, কিন্তু দেখা গেছে সে ভালো দেশের দিকে বেশি চলে গেছে। আল্লাহর হুকুমে সে জান্নাতি হয়ে, তার মৃত্যুটা জান্নাতি হয়েছে। কেন? তার ইচ্ছা ছিল, তার মধ্যে জ্বলন ব্যথা ছিল, এবং তার চেষ্টা ছিল, পদক্ষেপ স্টেপ নিয়েছিল সে। তো যেটা বলতেছিলাম, আমাদের মধ্যে এরকম হিংসা বিদ্বেষ কেন? আমি যদি নামাজি হয়ে থাকি, তাহলে মসজিদে আসে নামাজ পড়বো। একজন ফাসিক পাপাচার, কোরআন হাদিস কি বলে যে ফাসিক ব্যক্তির পিছনে নামাজ পড়াও জায়েজ, খারাপ তার সাথে খারাপ, ঠিক আছে, কিন্তু আমাদের মধ্যে আমরা মানতে পারি না। যেখানে হই না কেন, যেখানে হোক না কেন, আমরা এমন দিককারই মানি যেন আমরা লাথি মেরে জাহান্নামে আমরা ফেলাই দিতেছি, এটা ঠিক না। আবার আমি কেমন মানুষ যে আমাকে মানুষ ভালো বলতে পারে না? সবার ব্যাপারে আমভাবে কথা বলা হচ্ছে এখানে। যে কথার দ্বারা কাটার আঘাত লাগে, দিনের কথা, সেটা বলতে হবে। যেটার দ্বারা পুষ্পের ঘ্রাণ লাগে, সেটাও বলতে হবে। তো আমি কেমন মানুষ যে আমাকে দেখে মানুষ নাক ছিটকায়, আমার কথার দ্বারা মানুষ ব্যথা পায়, আমার কারণে মানুষ বিচ্যুত আলাদা হয়ে যায়। হাদিসে পাকের মধ্যে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। সহিহ হাদিসে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, প্রকৃত মুসলমান হলো ওই ব্যক্তি যার হাতের দ্বারা, মুখের দ্বারা অন্যান্য মুসলমানরা নিরাপদ। অর্থাৎ এমন মুসলমান, প্রকৃত মুসলমান যার হাতের দ্বারা মানুষ কষ্ট পায় না, তার মুখে আচরণ করা মানুষ কষ্ট পায় না, সে হলো প্রকৃত মুসলমান। তাহলে এর বিপরীতে কি দাঁড়াইল? যার হাতের দ্বারা মানুষ কষ্ট পায়, যার কথা আচরণ দ্বারা মানুষ কষ্ট পায়, সে প্রকৃত মুসলমান না, হতে পারে না। এই জন্য ভাই, আমাদের মধ্যে এরকম সিফাত গুণাবলী অর্জন করতে হবে, সেটেল করতে হবে। আমার আচরণ দ্বারা মানুষ কষ্ট পাবে না, আমার কথার দ্বারা মানুষের অন্তরে ব্যথা লাগবে না। হ্যাঁ, যেই কথা দিনের জন্য বলতে হবে, হোক কাটার আঘাত, যেই কথা যে বলছে তারা কেউ আঘাত পাচ্ছে, কারো কাছে ভালো লাগছে, কিন্তু কথা তো দিনের জন্য বলা হচ্ছে, কথা কোরআন হাদিসের থেকে বলা হচ্ছে। এই ব্যথাটা আসলে ব্যথা না, এই ব্যথা হলো চিকিৎসা, এর দ্বারা মানুষের ফায়দা হয়। তো দিনের জন্য যদি কাউকে আঘাত করা হয়, সে আঘাত না। দিনের জন্য কাউকে কটু কথা বলা হয়, সেই কটু কথা না, তার জন্য ভালো, মঙ্গলের কারণ। এই জন্য ভাই, যে কথাগুলো বলা হলো, এখানে গ্রহণ করার কিছু আছে, বর্জন করার কিছু আছে। আল আমিলু তাকফিহিল ইশারা, বুঝমানের জন্য ইশারাই যথেষ্ট। এই জন্য আমরা এর থেকে যদি কিছু পাথর পেয়ে থাকি, কোরআনের আয়াত থেকে, হাদিসের ইবারত থেকে, এই প্রজ্ঞাপূর্ণ কথা থেকে, আল্লাহ জাল্লা শাআনুহু যেন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। যারা কবলা জমা করেন তাদেরকে সুন্নাত নামাজ